বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের মাছ আছে। এটা আমার জন্য নিয়ে এসেছে আমার পাপা, মাছ ভাজা খাওয়ার জন্য। আজকে তোমাদের একটা অভিনব একটা রেসিপি দেখাবো। দেখতে পাচ্ছ এটা কি পাতা বলো তো? কুমড়ো পাতা। দেখো, কুমড়ো পাতা আমার দিদুন ভালো করে কেটে নিচ্ছে, খুব ঝিরি করে কেটে নিচ্ছে। এটা খুব সহজ একটা রান্না। অনেকেই চেনো, অনেকেই আবার চেনো না। তার আগে দেখো, এখন যেহেতু আমের সিজন, এখন মানে যে কত আম খাওয়া হচ্ছে তা বলে প্রকাশ করার মতো নয়। দেখো কত সুন্দর করে আমার দিদুন কুমড়ো পাতাগুলো ঝিরি করে কেটে নিল। এটা আজকে একটা খুব সুন্দর রেসিপি দেখাবো। দেখো, আমি বসে পড়লাম মুড়ি আম মাখা নিয়ে। এই খাবারটা গরমকালে খেতে সত্যিই খুব ভালো লাগে। যেহেতু আমের সিজন, কেই না ভালোবাসে? হ্যাঁ, সবাই ভালোবাসে না, কিন্তু যারা ভালোবাসে তাদের কাছে কিন্তু এটা মোস্ট ফেভারিট খাবার। দেখো, তারপরে এখানে আমি পেস্ট করার জন্য কুমড়ো পাতা, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে আমি কালো জিরে দিয়ে এই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে না যায়। এবার বলি, যেহেতু ডেলিভারির পরে আমি তেমন কিছু খেয়ে উঠতে পারছি না, তেল ঝাল মশলা, তাই মুখের টেস্ট সত্যি খুব খারাপ হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। দেখো, এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দেওয়া হলো টেস্টের জন্য। তা এবার আমি যেহেতু কোনো কিছু খেয়ে উঠতে পারছি না, তো দিদুনের থেকে আবদার করলাম যে কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতা বাটা খাবো। তো এটা খুব পুরনো যুগের একটা রান্না, কিন্তু অনেকেই এইটা বানিয়ে অনেকে খায়, তাই জানে, আর অনেকেই খায় না। দেখো, বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, সেখান থেকেই কুমড়ো পাতা নেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ কত লেবু, এগুলো কিন্তু গন্ধরাজ লেবু। আর এই গন্ধরাজ লেবুগুলো গন্ধ খুবই সুন্দর, আমরা সকলেই খাই। আর বাড়ি জুড়ে কত গাছ, বেশিরভাগ সুপারি গাছ আছে। আর এরম পরিবেশে থাকতে কার না ভালো লাগে বলো? দেখো, এইদিকে কড়াইতে আমি যে পেস্টটা দিয়েছিলাম সেটা দেখো কড়াই থেকে কতটা ছেড়ে গেছে। এটা কিন্তু এখনও আরও ভালো করে রান্না হবে, অনেকটাই হয়ে গেছে। নুন একটু কম হয়েছিল বলে আমি এতে নুন দিয়েছি। হলুদও দেওয়া যায়, কিন্তু আমি হলুদ এতে দিইনি। অলরেডি আমার কিন্তু কুমড়ো পাতা বাটা রেডি হয়ে গেছে। এতে আমি একটু লঙ্কা দিয়ে দিলাম। আমি এতে পেস্টে বেশি লঙ্কা দিইনি, কেননা আমি ঝাল বেশি খেতে পারবো না। এতে তোমরা যদি সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরোই সুন্দর লাগবে। বাড়িতে করে খেয়েও খুব ভালো একটা রেসিপি।